শিমুলতলি গ্রামে বাস করত ছোট্ট মায়া তার মামা মামির সাথে। ছোটবেলা থেকেই মাহারা মায়া তার মামা মামির সাথেই থাকতো। মামি, আমাকে একটু খেতে দেবে গো? অনেক খিদে পেয়েছে। আমি তোমার সব কথা মতো কাজও করে দিয়েছি। একটু খেতে দাও না গো, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। মরণ, সারাদিন শুধু খাই খাই আর খাই। ওই বাসি রুটি একখানা আছে, ওটা নিয়ে চলে যা, ওই তাল গাছের তলায় বসে খাবি। তোর মামা এক্ষুনি আসবে, এসে যেন তোকে না দেখতে পায়, তাহলে আমার ওপরেই চেঁচাবে। আর মামার সামনে যেন মুখ খুলিস না যে তোকে শুকনো পোড়া রুটি খেতে দিয়েছে। যা, রুটিটা নিয়ে চলে যা এখান থেকে। মায়া তার মামির কথা মতো জঙ্গলে এসে তালতলার ওখানে সেই রুটি খেতে শুরু করবে। ঠিক এমন সময় একটি বয়স্ক বৃদ্ধ লোক তার সামনে এসে উপস্থিত হলো। দিদি ভাই, অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও না। 2 দিন হলো কিচ্ছু খাওয়া হয়নি, অনেক খিদে পেয়েছে। ইস দাদু, তুমি 2 দিন কিচ্ছু খাওনি? আমার কাছে তো ভালো মন্দ কিছু নেই, মামির দেওয়া এই পোড়া রুটিটাই আছে, এটাই তোমাকে দিতে পারি। এটা তুমি খাও, তোমার একটু হলেও খিদে কমবে। দাও দিদি ভাই, দাও, আমার অনেক উপকার হবে। যা পাবো তাই খাবো, এখন কি আর করা যাবে বলো দিদি ভাই। দাদু, তুমি কালকেও আসবে, আমি তোমার জন্য 2টো রুটি নিয়ে আসবো কালকে। আর এইদিকে মায়ার মামা কাজ থেকে বাড়ি ফিরে মায়াকে দেখতে না পেয়ে তার মামিকে প্রশ্ন করলো যে মায়া কোথায়। দুপুরবেলায় মায়াকে তো আমি দেখছি না, মায়া কোথায়? মায়া, ওর কি আর বাড়ি থাকার জো আছে? এই তো খেলো, খেয়ে দে খেলতে গেল পাশের বাড়ি। তুমি খেয়ে নাও, ওকে ওকে রাত্রেই দেখো। পরের দিন ঠিক একই সময়ে মায়া সেই দাদুর জন্য 2টো রুটি নিয়ে আসলো, আর বৃদ্ধাও ঠিক তখনই চলে আসলো। দেখো দাদু, আমি তোমার জন্য আজকে 2টো রুটি এনেছি। তোমার আজকে আরো একটু কম খিদে পাবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। দিদি ভাই, আমিও দেখো তোমার জন্য একটা মজার জিনিস এনেছি, এই দেখো। দাদু, তুমি আমার জন্য তাল এনেছো? বাবা, কি মজা! দিদি ভাই, এটা যে কোনো তাল নয়, এটা হলো মজার তাল। এই তালটা তুমি বাড়ি নিয়ে যাও, আর তুমি দেখবে তোমার দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে। কি বলছো কি দাদু? এই তালটা নিয়ে গেলেই সব দুঃখ দূর হয়ে যাবে? এমনিতে তো আমার কোনো দুঃখ নেই, শুধু মামি যদি একটু ভালোভাবে আমার সাথে কথা বলতো, আমি খুব শান্তি পেতাম। দিদি ভাই, এই তালটা তুমি তোমার মামিকে খাওয়াবে, দেখবে তোমার আর দুঃখ কষ্ট থাকবে না। তোমার মামিও তোমার সাথে সুন্দরভাবে কথা বলবে, আমাকে আর লাগবে না। আমি চললাম তাহলে, তুমি ভালো থেকো। মায়াকে সেই তালটি দিয়েই সেই বৃদ্ধ কোথাও যেন উধাও হয়ে গেল। তারপরে তার কোনো খোঁজ পাওয়া গেল না। মায়া চারিদিকে খুঁজতে লাগলো সেই দাদুকে, কিন্তু তার কোনো খোঁজ পেল না। অবশেষে মায়া সেই তালটি নিয়ে বাড়ি আসলো। মামি, দেখো, তোমার জন্য আমি একটা তাল এনেছি। এই তালের বড়াটা খেয়ে তোমার খুব ভালো লাগবে।
যাক, এতদিনে ভালো কাজই করেছিস। অনেক দিন ধরেই তালের বড়া খেতে ইচ্ছা করছিল, এনেছিস যখন ভালোই হয়েছে। আজকে আমি তালের বড়া বানিয়ে খাবো। মায়ার মামি সেই তাল দিয়ে বড়া ভাজতে শুরু করলো। আর বড়া ভাজার পরে তার মামি এক প্লেট বড়া নিয়ে খেতে বসে পড়ল। তারপরেই ঘটল একটি আজব ঘটনা। যেই ওর মামি বড়া খেতে শুরু করলো, তার মামির মধ্যেই একটি আজব পরিবর্তন আসলো। বড়াটা তো খেতে ভালোই লাগছে, কিন্তু বড়া খাবার পরে আমার সব সত্যি কথা বলতে ইচ্ছা করছে। আজকে মায়ার মামা আসলে মায়ার ওপর যা অত্যাচার করি সব সত্যি কথা বলে দেব। কিন্তু বলে দিলে তো মায়ার মামা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি তো আর ধরে রাখতে পারছি না। এই বড়াটা খাওয়ার পরে মনে হচ্ছে সব সত্যি কথা বলে দিই। যেমন কথা তেমন কাজ। মায়ার মামা যেই বাড়ি আসলো, তার মামি সমস্ত সত্যি কথা বলে দিল। আর সেটা শুনে মায়ার মামা খুবই রেগে গেল আর বলল তার মামিকে বাড়ি ছেড়ে চলে যেতে। তখন তার মামি তার মামাকে কথা দিল যে সে তার মায়াকে কখনোই মারবে না আর অত্যাচার করবে না। তখন মায়াও তার মামাকে বলল তার মামিকে যেন ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা তিনজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।